আপনার মোবাইলে অনেক সেটিংস দেওয়া আছে, সব সেটিংসের কাজ জেনে রাখার তেমন প্রয়োজন নেই। কিন্তু আজকের এই ভিডিওতে মোবাইলের এমন কিছু গোপন সেটিংসের কাজ শিখতে চলেছেন, যে সেটিংসের কাজগুলো জেনে আপনি যদি মোবাইল ব্যবহার করেন তাহলে অন্যদের থেকে অনেক ভালো সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং মোবাইলের প্রয়োজনীয় গোপন কিছু সেটিংসের সাথে পরিচিত হয়ে নেবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপটি মোবাইলের হোম স্ক্রিনে আমি ব্যবহার করছি। এই অসাধারণ স্টাইলটি করার জন্য গুগল প্লে স্টোর থেকে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করতে হয়নি। আপনি ফেসবুক, ইউটিউব সহ যে কোনো অ্যাপ মোবাইলের হোম স্ক্রিনে ফ্লোটিং উইন্ডো হিসেবে ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে মোবাইলের অন্য যে কোনো অ্যাপ ওপেন করে ব্যবহার করতে পারবেন। এই অসাধারণ স্টাইলটি আপনার বন্ধুরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে, কারণ এই স্টাইলে এখনও কেউ মোবাইল ব্যবহার করেনি। আপনি যে অ্যাপটি ফ্লোটিং উইন্ডোতে ব্যবহার করতে চান সেই অ্যাপটি প্রথমে ওপেন করবেন। আমি ফেসবুক অলরেডি ওপেন করে রেখেছিলাম। আপনি ইউটিউব ব্যবহার করতে চাইলে ইউটিউব অ্যাপটি ওপেন করে রিসেন্ট বাটনে ক্লিক করবেন। মোবাইলের রিসেন্ট বাটনে ক্লিক করলে সব অ্যাপ দেখতে পাবেন। উপরের দিকে ফেসবুকের পাশে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করব। আপনি ইউটিউব ব্যবহার করতে চাইলে ইউটিউবের পাশে 3 ডটে ক্লিক করে ফ্লোটিং উইন্ডোতে ক্লিক করবেন। ফ্লোটিং উইন্ডোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপটি দেখবেন ফ্লোটিং উইন্ডো আকারে মোবাইলের হোম স্ক্রিনে চলে এসেছে। এখন আপনি অ্যাপটি ব্যবহার করতে পারবেন, অ্যাপটির পজিশন চেঞ্জ করতে পারবেন, বড় ছোটো করতে পারবেন, আপনার ইচ্ছে মতন কাস্টমাইজ করে নিতে পারবেন। বাম্পারে সোয়াইপ করলে কিন্তু অ্যাপটি ভিতরের দিকে চলে যাবে। অসাধারণ। আপনার মোবাইলের রিসেন্ট বাটনে যদি ক্লিক করেন তাহলে যে অ্যাপগুলো ব্যবহার করছেন সেই অ্যাপগুলো সব দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপে কি ব্যবহার করেছি তা দেখা যাচ্ছে না, কিন্তু ফেসবুকে দেখা যাচ্ছে, কারণ আমি হাইড করে না রাখিনি। আপনি হাইড করে রাখতে পারবেন। এই জন্য রিসেন্ট বাটনে ক্লিক করার পর উপরের দিক থেকে 3 ডটে ক্লিক করে হাইড কন্টেন্টে ক্লিক করবেন। হাইড কন্টেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু হাইড হয়ে যাবে। আপনি কি ব্যবহার করেছিলেন অ্যাপে তা দেখা যাবে না, ফলে আপনি নিরাপদে থাকবেন। শো কন্টেন্টে ক্লিক করলে কিন্তু আবার দেখা যাবে। এই সেটিংসটিও আপনার অনেক সময় আশা করি কাজে লাগবে। এখন মোবাইলের সেটিংসে চলে আসবেন এবং সার্চ বক্সে লিখবেন পিন। সঙ্গে সঙ্গে অ্যাপ পিনিং সেটিংসটি চলে আসবে। এই অ্যাপ পিনিং সেটিংসে ক্লিক করে অ্যাপ পিনিং সেটিংসটি অন করে দিবেন। স্ক্রিন লক আফটার আনপিনিং সেটিংসটি অন করার প্রয়োজন নেই। এখন পুনরায় আপনি একটি অ্যাপ ওপেন করে রিসেন্ট বাটনে ক্লিক করবেন। আপনি যদি কাউকে মোবাইল দেন, সে যদি আপনার মোবাইল দিয়ে কল দিতে চায় তাহলে সে শুধু কলই দিতে পারবে। আপনি ডায়াল প্যাডটি ওপেন করে এই কাজটি করবেন। আমি ফেসবুক অ্যাপ ওপেন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। রিসেন্ট বাটনে ক্লিক করবেন এবং উপরের দিক থেকে 3 ডটে ক্লিক করবেন, পিনে ক্লিক করবেন। পিন সেটিংসে ক্লিক করলে অ্যাপটি পিন হয়ে যাবে। আপনি যদি ডায়াল প্যাডটি ওপেন করে কাউকে মোবাইলটি দেন, সে শুধু ডায়াল প্যাড ব্যবহার করে কলে দিতে পারবে, অন্য কোনো কাজ করতে পারবে না। ফলে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো কিন্তু নিরাপদে থাকবে। দেখুন এই বাটনগুলো কিন্তু এখন আর কাজ করছে না। পুনরায় স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য ব্যাক বাটন এবং রিসেন্ট বাটনে একসঙ্গে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে কেবলমাত্র আনপিন হবে। এই সেটিংসটি আপনার কিন্তু অনেক সময় কাজে লাগবে। আনপিন করার জন্য জাস্ট 2 আঙ্গুল দিয়ে একসঙ্গে ব্যাক বাটন রিসেন্ট বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন। আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম খুব দ্রুত আপনাকে গুরুত্বপূর্ণ কিছু সেটিংসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার। আশা করি আজকের ভিডিওটি দেখে নতুন কিছু শিখতে পারলেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।